আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর জন্য আয়োজিত ধারাবাহিক ক্লাসের দশম ক্লাস আলোচনা হচ্ছে আল ওয়াহদাতুস সালিসা, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ আল আদলু ওয়াল ইনসাফ। এর আগে আমরা দুইটা অধ্যায়ের 6টা পাঠ সবগুলো আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে চলে আসলাম। আলোচনার বিষয় আল আদলু ওয়াল ইনসাফ, ন্যায়পরায়ণতা, সুবিচার, ইনসাফ। দুটো সমার্থক শব্দ, সুবিচার, ইনসাফ, ন্যায়পরায়ণতা। তারপর যারা যুক্ত আছেন কথা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। اشترى أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه فرسا من أعرابي। আগে আমরা এবারটা একটু ভালো করে শুনি। আমাদের অধিকাংশই এমন, আমরা যারা আলিয়াতে পড়াশোনা করি, যেহেতু আমাদের দুই দিকে পড়াশোনার অভিজ্ঞতা আছে, আলিয়া এবং কওমিতে দুই দিকে পড়াশোনার অভিজ্ঞতা আছে। তো আমরা যা দেখেছি, অনেকেই দেখা যায় তারা আরবি শব্দগুলো উচ্চারণই করতে পারে না, হয়তো কোনোভাবে একটু মুখস্থ করে নেয় বা চোখ ভুলে যায়। মুখস্থ করার জন্য তো আগে সর্বপ্রথম আমাকে ভালো উচ্চারণ জানতে হবে, ভালো করে পড়া শিখতে হবে। কিন্তু দেখা যায় তারা ভালো উচ্চারণটা করতে পারে না, রিডিংটা দেখে পড়তে পারে না। তো এর কারণে কি হয়, তারা শুধু চোখ ভুলে যায় এবং ওইভাবে একটু মাথায় বা জেহানে ধরে রাখার চেষ্টা করে, উচ্চারণ করে পড়তে পড়ার সেই অভিজ্ঞতা তাদের থাকে না বা অবস্থা থাকে না। এই কারণে আমরা এবারতটা খুব ধীরে সুস্থে বলবো। আর আপনারা এবারতটা ভালো করে শোনার এবং সেটাকে ওইভাবে ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। পরে অর্থ, ঠিক আছে, পরে অর্থ। আগে হচ্ছে এবারতটা ভালোভাবে শুনে ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবেন। কোথায় কিভাবে পড়া হচ্ছে, কোথায় জবর দেওয়া হচ্ছে, কোথায় জেরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। জি, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, একদম বললেন যে শোনা যাচ্ছে। اشترى أمير المؤمنين عمر بن الخطاب، আরেকবার পড়ছি। اشترى أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه فرسا من أعرابي। اشترى তিনি ক্রয় করেছেন, اشترى তিনি ক্রয় করেছেন। আচ্ছা, ইশতারা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ক্রয় করেছেন। ইশতারা আমিরুল মুমিনিন অর্থ আমিরুল মুমিনিন ক্রয় করেছেন। ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ক্রয় করেছেন ফারসান একটি ঘোড়া, ফারসুন ঘোড়া, মিন আরাবিয়্যিন একজন আরবি বা বেদুইন থেকে, আরাবিয়্যুন বেদুইন, আরাবিয়্যুন একজন বেদুইন, আর আরাবুন অনেক বেদুইন। তো আমরা জানি মাফউলের মধ্যে জবর হয়, মাফউলের মধ্যে জবর হয়। আমি খেয়েছি, যেটা খেয়েছি সেটা মাফউল, আমি মেরেছি যাকে মেরেছি সে মাফউল, আমি পড়েছি যা পড়েছি সেটা মাফউল, লিখেছি যা লিখেছি সেটা মাফউল, আমি বিক্রি করেছি যেটা বিক্রি করেছি সেটা মাফউল, আমি ক্রয় করেছি যেটা ক্রয় করেছি সেটা মাফউল। আর মাফউলের মধ্যে জবর দিয়ে পড়তে হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তিনি ক্রয় করেছেন, কি ক্রয় করেছেন? ঘোড়া। এই কারণে ঘোড়া ফাতহা দিয়ে পড়া হচ্ছে। ইশতারা আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব ফারাসান মিন আরাবিয়্যিন, ফারাসান মিন আরাবিয়্যিন, মিন হরফুল জার, এই কারণে আরাবিয়্যিন পড়া হচ্ছে। হরফুল জার মানে হচ্ছে এটা পরের শব্দকে জের দিবে, কাসরা দিবে, যার কারণে আরাবিয়্যিন কাসরা দিয়ে পড়া হচ্ছে। ইশতারা আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফারাসান মিন আরাবিয়্যিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইন থেকে একটি ঘোড়া ক্রয় করলেন, এক বেদুইন থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। ওয়াদাফা লাহু সামানাহু মূল্য পরিশোধ করেন। দাফা ইয়াদফাউ ধাক্কা দেওয়া, আদ-দাফউ মাজদার, আদ-দাফউ মাজদার, দাফা ইয়াদফাউ কোন কিছুতে ধাক্কা দেওয়া, মূল্য পরিশোধ করা, কথার জবাব দেওয়া। তো ওয়াদাফা লাহু সামানাহু তিনি তার মূল্য পরিশোধ করলেন, পরিশোধ করলেন, দাফা পরিশোধ করলেন, তাহলে যেটা পরিশোধ করলেন সেটা মাফউল, কারণ সামানুন মূল্য পরিশোধ করলেন, মূল্য আরবি সামান। ওয়াদাফা আলাহু সামানাহু তার মূল্য পরিশোধ করলেন। সামান এর জমা আসমানুন, সামানুন পরীক্ষাতে আমাদের জমা আসে, মুফরাদ আসে, সামানুন এর জমা আসমানুন। দাফা, الدفع مصدر، دفع يدفع
বাবু ফাতাহা ইয়াফতাহু থেকে। ثم ركب على ظهره ركب يركب باب سمع يسمع مصدر الركوب ركب يركب ركوبا سمع يسمع مصدر الركوب আরোহণ করা ثم ركب على ظهره على حرف جر কারণে ظهره ثم ركب على ظهره তারপর তার পিঠে জহরুন পিঠ তারপর তিনি তার পিঠে আরোহণ করলেন ওয়ানতালাকা এবং চললেন ইনতালাকা ইয়ানতালিকু চলা ওয়ানতালাকা এবং চললেন ওয়াবাদা কালিলিন আর একটু পর বাদা পর কালিলুন একটু বা অল্প অল্প পর একটু পর ওয়াবাদা কালিলিন একটু পর যাহারা ফিল ফারাসি আইবুন যাহারা প্রকাশ পেয়েছে ফিল ফারাসি ঘোড়ার মধ্যে আইবুন একটি দোষ। তো যেটা প্রকাশ পায় যে করে যে খেলে যে যায় যে আসে সে হচ্ছে মাফউল ফাইল সে হচ্ছে ফাইল আর ফাইলের মধ্যে রফা হয়। তো প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে দোষ দোষটা ফাইল এই কারণে আইবুন ওয়াজাহারা ফিল ফারসি আইবুন ঘোড়ার মধ্যে একটি দোষ দেখা দিল মানাআহু মিনাল জারজি এমন দোষ মানাআহু যেটা ঘোড়াকে বাধা দেয় মানা ইয়ামনা মানা বাধা দেওয়া আল মানউ ঠিক আছে ফাতাহা ইয়াফতাহু মানা ইয়ামনা মানআন আল মানউ এটা বাবু ফাতাহা ইয়াফতাহু যেটা তাকে বাধা দেয় মিনাল জারজি চলা থেকে অর্থাৎ এমন দোষ যে দোষের কারণে সেটা আর চলতেই পারে না। ظهر في الفرس عيب منعه من الجرج ঘোড়ায় এমন দোষ প্রকাশ পেল যেটা তাকে চলতে বাধা দেয়। فعاد به عمر إلى صاحبه عمر সেটা নিয়ে গেলেন فعاد عاد بشيء মানে কোনো কিছু নিয়ে ফেরা عاد به عمر তা নিয়ে ফিরলেন إلى صاحبه তার মালিকের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে তার মালিকের কাছে ফিরে আসলেন وقال له এসে তাকে বললেন خذ فرسك فإنه معيب خذ أخذ يأخذ الأخذ مصدر أخذ يأخذ أخذا باب فتح يفتح أخذ يأخذ أخذا باب فتح يفتح সেখান থেকে আমর খুদ তুমি নাও ফারসাকা তোমার ঘোড়া খুদ ফারসাকা ফারসুন আফরাসুন জমা খুদ ফারসাকা তুমি তোমার ঘোড়া নিয়ে নাও ফাইন্নাহু মাঈবুন কেননা তা ত্রুটিযুক্ত কেননা তা ত্রুটিযুক্ত খুদ ফারসাকা তুমি তোমার ঘোড়াটি নাও ফাইন্নাহু মাঈবুন কেননা তা ত্রুটিযুক্ত। ফাকাল আল আরাবিয়্যু ওই বেদুইন বলল ফাকাল আল আরাবিয়্যু বেদুইন বলল লা আখুযুহু ইয়া আমিরাল মুমিনিন আমিরুল মুমিনিন ইয়া আমিরা ইয়া আমিরাল মুমিনিন লা আখুযুহু ইয়া আমিরাল মুমিনিন ইয়া আমিরাল মুমিনিন আমিরুল মুমিনিন আমি তা নিব না আমিরুল মুমিনিন আমি তা নিব না ওয়াকাদ বি'তুহু লাকা সাহিহান বি'তু আমি বিক্রি করেছি হু সেটা ওয়াকাদ বি'তুহু আমি সেটা বিক্রি করেছি লাকা তোমার কাছে ওয়াকাদ বি'তুহু লাকা আমি সেটা তোমার কাছে বিক্রি করেছি সাহিহান ভালো অবস্থায় সুস্থ অবস্থায়। ওয়াকাল উমর উমর বললেন ইজআল বাইনি ওয়া বাইনাকা হাকামান আমার এবং তোমার মাঝে একজন ফয়সালাকারী নিয়োগ করো যে আমাদের মাঝে ফয়সালা করবে এরকম একজনকে তুমি হাকিম বানাও বিচারক বানাও আমাদের মধ্যে ফয়সালা করে দিবে আমার এবং তোমার মাঝে একজন ফয়সালাকারী বানাও। ফাকাল আর-রাজুলু লোকটি বলল ইয়াহকুমু বাইনানা ক্বালা সে বলল ফাকাল আর-রাজুলু ক্বালা ইয়াকুলু কাওলান আল কাওলু বাবু নাসরা ইয়ানসুরু তার জিন্স হচ্ছে জিন্সে আজওয়াফ জিন্স আজওয়াফ ক্বালা কারণ এটা মূল হচ্ছে ক্বাওয়ালা ক্বালা মূল ছিল ক্বাওয়ালা নাসরা ক্বাওয়ালা। তো যদি তিনটা হরফের মধ্যে ফি'লের বা আইন কালিমা বরাবর যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকে বলা হয় আজওয়াফ আইন কালিমায় যদি হরফে ইল্লাত থাকে সেটাকে বলা হয় আজওয়াফ আর ওই হরফে ইল্লাত যদি ওয়াও হয় তাহলে বলা হয় আজওয়াফ ওয়াওয়ি হরফে ইল্লাতকে বলা হয় আজওয়াফ ওয়াওয়ি যদি ইয়া হয় বলা হয় আজওয়াফ ইয়াই। ফাকাল আর-রাজুলু লোকটি বলল তো এই ক্বালা যেটা এটার জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াওয়ি। ফাকাল আর-রাজুলু লোকটি বলল ইয়াহকুমু বাইনানা শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি ইয়াহকুমু বাইনানা আমাদের মাঝে ফয়সালা করবে শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি আমাদের মধ্যে ফয়সালা করবে শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি সে আমাদের মধ্যে ফয়সালা করবে। ফাকাল উমর রাদিতু বিহি উমর বলল ঠিক আছে আমি তাকে নিয়ে সন্তুষ্ট তার বিষয়ে আমি সন্তুষ্ট। উমর বলল ঠিক আছে আমিও সন্তুষ্ট আছি।
আচ্ছা, এ পর্যন্ত বুঝা গেল কিনা? এ পর্যন্ত বুঝছো? মানুষ আছে মনে হয় দুই একজন, যাক, একজনে যদি বলে যে বুঝছি তাহলে তাও অনেক। আচ্ছা, তারপরে আমরা সামনে যাই। احتكم أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وصاحب الفرس إلى شريح। আমিরুল মুমিনিন ইহতাকামা, ফয়সালা চাওয়া, শাসন চাওয়া, বিচার চাওয়া, আমিরুল কাউকে শাসক বানানো। আমিরুল মুমিনিন আমর ইবনুল খাত্তাব এবং ঘোড়ার মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ঘোড়া ক্রয় করেছেন, তিনি এবং ঘোড়ার মালিক তারা সুরাইহের কাছে ফয়সালার ভার নিযুক্ত করলেন, তাকে শাসক মানলেন। ফালাম্মা সামিআ শুরাইহুন কওলাল আ'রাবিয়্যি, সামিআ ইয়াসমাউ সামআন, বাবু সামিআ ইয়াসমাউ, জিনসে সহিহ, আস-সামউ মাজদার, তারপরে বাব সামিআ। যখন শুরাইহ বেদুইনের কথা শুনলেন, ইলতাফাতা ইলা উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মনোযোগী হলেন। ওয়াসআলাহু, এবং তাকে জিজ্ঞাসা করলেন, হাল আখাযতাল ফারাসা সাহিহান ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কি ঘোড়াটি সুস্থ অবস্থায় নিয়েছেন? আমিরুল মুমিনিন, হাল আখাযতাল ফারাসা সাহিহান, আপনি কি ঘোড়াটি সুস্থ অবস্থায় নিয়েছেন? আজাবা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, হ্যাঁ। فقال شريح, شريح বললেন, ইহতাফিজ বিমা ইশতারাইতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি যা কিনেছেন, ইহতাফিজ, আপনি সংরক্ষণ করুন। ইহতাফিজ, ইহতাফাযা ইহতাফিজ ইহতিফাযান, বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল। ইহতাফিজ বিমা ইশতারাইতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা সংরক্ষণ করুন। আও আইদুহু কামা আখাযতাহু, অথবা তাকে ফিরিয়ে দেন যেভাবে নিয়েছেন। কামা আখাযতাহু, যেভাবে নিয়েছেন সেভাবেই ফিরিয়ে দেন। ফানাযারা উমর ইলা শুরাইহিন মু'জিবান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইহের দিকে তাকালেন, মু'জিবান, মুগ্ধ হয়ে। নাযরা, এটা তাহকিক কি, কোন বাব, শুধু এটা বললেই হবে, বা এটা জিন্স কি, সহিহ না মু'তাল, জিন্সটা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে শুরাইহের দিকে তাকালেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শাসক, আর তার বিরুদ্ধে ফয়সালা, তিনি ভাবতেছেন যে কত সাহস, তো আসলেই সাহসী মানুষ, তার সাহসের প্রতি অবাক হয়ে তিনি তার দিকে তাকাচ্ছেন। ওয়াকাল, এবং বললেন, হালিল কাযাউ ইল্লা হাকাযা, বিচার কি এমনই হবে? হালিল কাযাউ ইল্লা হাকাযা, বিচার কি এমনই? হালিল কাযাউ ইল্লা হাকাযা, বিচার কি এমনই হবে? কাউলুন ফাসলুন ওয়া হুকমুন আদলুন, কাউলুন ফাসলুন, মীমাংসাকারী কথা, ওয়া হুকমুন আদলুন, এবং ন্যায়, ন্যায় বিচার, মীমাংসাকারী কথা এবং ন্যায় বিচার। সির ইলাল কুফাতি ফাকাদ ওয়াল্লাইতুকা কাযাআহা, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, তিনি তখন আমিরুল মুমিনিন, তার সময়কার কথা, তিনি আমিরুল মুমিনিন আর একজন প্রজা তার বিরুদ্ধে ফয়সালা করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুরাইহকে বলছেন, সুরাইহ ইবনে হারিস আল কিন্দি পুরো নাম, সির ইলাল কুফাতি, তুমি কুফায় যাও, ফাকাদ ওয়াল্লাইতুকা কাযাআহা, আমি তোমাকে তার শাসক নিযুক্ত করলাম। মানে ওয়াল্লাইতুকা, আমি তোমাকে দিলাম, কাযাআহা, তার ফয়সালা, তার ফয়সালার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তার শাসন কাজের দায়িত্ব আমি তোমাকে দিলাম। তো পরীক্ষা আসতেই পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইহ ইবনে হারিস আল কিন্দিকে কোথায় পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কুফার শাসক নিযুক্ত করলেন, ঠিক আছে, ফয়সালা কি ছিল, সুরাইহ ইবনে হারিস কি বললেন, তখন আমরা কি বলবো? ইহতাফিজ, قال شريح احتفظ بما اشتريت يا أمير المؤمنين أو أعده كما أخذت। আচ্ছা, لم يكن شريح بن حارس يوم ولاه عمر القضاء رجلا مجهولا بين أهل العلم والرأي। لم يكن شريح بن حارس، شريح بن حارس ছিলেন না, لم يكن شريح بن حارس, شريح بن حارس ছিলেন না, يوم ولاه عمر القضاء, যেদিন ওমর তাকে কাজা বা ফয়সালার দায়িত্ব দিলেন, শাসন কার্যের দায়িত্ব দিলেন, সেদিন তিনি ছিলেন না। রাজুলান মাজহুলান, অপরিচিত ব্যক্তি ছিলেন না, বাইনা আহলিল ইলমি ওয়ার রাই, আহলুল আলম, জ্ঞানীদের মাঝে এবং
সিদ্ধান্ত দানকারী ব্যক্তিদের মাঝে, রায়ুন সিদ্ধান্ত, ফয়সালা মতামত, আহলুল ইলম ওয়ার রায় মানে হচ্ছে যারা ভালো পরামর্শ দিতে পারে, যারা জ্ঞানী গুণী এবং ভালো পরামর্শ দিতে পারে। তো জ্ঞানী গুণী লোকদের মাঝে সোহেব ইবনে হারেস তখন অপরিচিত লোক ছিলেন না, অর্থাৎ তিনি তার জ্ঞান, তার প্রজ্ঞার কারণে তিনি সকলের মাঝে প্রসিদ্ধ ছিলেন, সকলেই তাকে চিনত। ওয়ালাম ইয়াকুনিল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাআজ্জিলান হিনা আহিদা ইলাইহি বিমানসাবিল কাদাই। এখন একটা প্রশ্ন যে একটা ফয়সালার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত তাড়াতাড়ি একজন কাজী বানায় দিলেন। এটা কেমন একটা কথা যে একজনকে এত বড় পদে দিতে হলে তো তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যাচাই বাছাই করতে হয়, কিন্তু কোনো যাচাই বাছাই ছাড়া এত তাড়াতাড়ি তাকে কাজী বানায় দিলেন, এটা তো কোনো ভালো কাজ তিনি করলেন না। তো সেটাই বলছে, আর তাড়াহুড়া করতে গেলে কিছুতে ভুল হয়। তো সেটাই বলছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না মুতাআজ্জিলান, তাড়াহুড়াকারী, তিনি তাড়াহুড়াকারী ছিলেন না। হিনা আহিদা ইলাইহি বিমানসাবিল কাযাই, যখন সুহাইব ইবনে হারিস আল কিন্দি কে তিনি কাজা এর দায়িত্ব দেন। মানসাবুন মানে পদ, মানসাবুন মানাসিব পদ, কাজীর পদ যখন তিনি সুহাইব ইবনে হারিস আল কিন্দিকে দেন, তখন তিনি এটা তাড়াহুড়া করেননি। কারণ কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে ভুল করেননি, তিনি যে ভুল করেননি সেটার প্রমাণ আছে সামনে। ওয়াকাদ আথবাতাতিল আইয়াম সিদকা ফিরাসাতি ওমর, যুগে যুগে বা দিনগুলো, ইয়ৌমুনের জমা আইয়ামুন দিনগুলো, আথবাতা প্রমাণিত করা, দিনগুলো প্রমাণিত করেছে সিদকা ফিরাসাতি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, ফিরাসাতুন বিচক্ষণতা, দিনগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা প্রমাণ করেছে। ইজ কারণ জল্লা সুবাইহুন ইয়াকুদি, জল্লা ইয়াকুদি মানে তিনি ফয়সালা করেই যাচ্ছিলেন, করেছিলেন। ইজ জল্লা সুবাইহুন ইয়াকুদি বাইনাল মুসলিমিনা নাহওয়ান মিন সিত্তিনা আমান, সুবাইহ ইবনে হারিস আল কিন্দি তিনি সিত্তিনা আমান, নাহওয়ান মানে হচ্ছে প্রায়, প্রায় ৬০ বছর মুসলমানদের মাঝে তিনি ফয়সালা করেছেন। প্রায় ৬০ বছর তিনি মুসলমানদের মধ্যে ফয়সালা করেছেন। তো যিনি ৬০ বছর ফয়সালা করেছেন তার মানে অবশ্যই ৬০ বছরে যেহেতু তিনি ভুল করেননি, তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে তাকে তাৎক্ষণিকভাবে কাজে বানিয়ে তিনিও ভুল করেননি। কোথাও যদি না বোঝা যায় তাহলে অবশ্যই বলবেন। ওয়াকাদ আকাররাহু তাকে স্থির রেখেছেন, আকাররাহু তাকে স্থির রেখেছেন, ফি মানসাবিহি তার পদেই তাকে স্থির রেখেছেন, কুল্লুম মিন উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া মুআবিয়া। ভাবলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে ভুল করেছেন, কিন্তু তারপরে ওসমান, আলী, মুআবিয়া তারা সকলেই তাকে তার কাজের পদেই রেখেছেন, তাকে সেখান থেকে বরখাস্ত করেননি। কামা আকাররাহু, ওসমান, আলী, মুআবিয়া তারা তো তাকে রেখেছেনই তার পদে। কামা আকাররাহু মান জাআ বা'দা মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যারা কাজের পদ গ্রহণ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যারা কাজের পদ গ্রহণ করেছেন, মান জাআ বা'দা মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যারা এসেছেন, মিন উমারাই বানি উমাইয়া, বনু উমাইয়ার শাসকদের থেকে, বনু উমাইয়াদের থেকে যারা শাসক হয়েছেন তারাও তাকে স্থির রেখেছেন, তার পদে স্বপদে বহাল রেখেছেন। ওমর, ওসমান, আলী, মুআবিয়া তারা তো তাকে তার এই কাজের পদে রেখেছেন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বনু উমাইয়া থেকে অন্যান্য যারা শাসক হয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে, তারাও তাকে তার স্বপদে বহাল রেখেছেন। হাত্তা তলাব মানে এতদিন পর্যন্ত ছিলেন যে হাত্তা তলাব এমন এক পর্যায়ে, তলাবা সুবাইহুন ইআফাআহু মিন মানসাবিহি, এই যে উপরে মানসিবুন ছিল শব্দটা ভুল, সঠিক শব্দ হচ্ছে মানসব, যেটা একদম শেষে আছে। হাত্তা তলাবা সুরাইহুন ইআফাআহু, সুরাইহ ইবনে হারিস এমন পর্যায়ে চলে গেছে যে তিনি নিজেই তার বরখাস্ত চেয়েছেন, ফি মিন মানসাবিহি, তিনি নিজে এই পদ থেকে, কি বলে এটাকে, এই পদ থেকে সরে আসা আর কি, পদ থেকে সরে আসতে চেয়েছেন। খিলাল ভিলায়াতিল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে, হাজ্জাজ ইবনে ইউসুফের শাসন আমলে তিনি নিজে এই পদ থেকে সরে আসতে চেয়েছেন। ওয়াকানা কদ বালাগা সাবিআতা বাদাল মিআ, আর তখন ওয়াকানা কদ তিনি পৌঁছেছেন, কদ বালাগা তিনি পৌঁছেছেন, আস-সাবিআতা বাদাল মিআ ১০০ পরে সাথে, আস-সাবিআ সপ্তমে বাদাল মিআ ১০০ পরে, তখন তিনি ১০০ পরে সাথে পৌঁছেছেন, মানে তখন তার বয়স ১০৭ বছর। ওয়াকানা কদ বালাগা সাবিআতা বাদাল মিআ, তখন তার বয়স ১০৭ বছর। আজকে পর্যন্ত ইনশাল্লাহ, পরবর্তী আরো দুইটা দর্শের মাধ্যমে আমরা দুইটা দর্শের মধ্য দিয়ে আমরা এই প্রবন্ধটা শেষ করবো ইনশাল্লাহ। আল আদল ওয়াল ইনসাফ এই প্রবন্ধ। আমাদের ক্লাসগুলো